বাগেরহাট থেকে অনেক নেতৃবৃন্দ যোগ দিয়েছে আজকের এই সমাবেশে। আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরাধিকার, আগামীর আমাদের অহংকার, আমাদের গর্ব, যার হাত ধরেই এদেশের কোটি কোটি মানুষ প্রতীক্ষা রয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসবে। সেই তারেক রহমানের চিন্তা চেতনার ফসল হলো আজকের তারুণ্যের সমাবেশ। আপনি সারা বাংলাদেশে তরুণরাই বিগত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লড়াইয়ে তারা জীবন উৎসর্গ করেছে। তাদের মূল্যবান জীবন দেশের জন্য, মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে তাদের আত্মত্যাগকে এই সমাবেশ আমরা কঠিনভাবে তাদেরকে স্মরণ করি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজও বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে পাইনি। আজকের এই সরকারের কাছে আমাদের অনুরোধ, তরুণদের পক্ষ থেকে, সমগ্র গণমানুষের পক্ষ থেকে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এই সরকার যথোপযুক্ত সংস্কারের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক রূপান্তরে এই সহায়ক ভূমিকা পালন করবে। ঐতিহাসিক একটা ইতিহাস এই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করবে, সেই প্রত্যাশা দেশের কোটি মানুষ রয়েছে। অবশ্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে দলের মধ্যে গণতন্ত্রকে চর্চা করার জন্য প্রত্যেকটি নেতাকর্মীরা তারা স্বাধীনভাবে মতামত, ভোটাধিকার প্রয়োগ করে দলীয় নেতা নির্বাচন করবেন। এটা হলো দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র প্রচার। সেই দৃষ্টিকোণ থেকে সারা বাংলাদেশে আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে ভোটের মাধ্যমে নির্বাচন নেতৃত্ব নির্ধারণ হচ্ছে। এরাই সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরাই দলের নেতৃত্ব দেবে। এভাবেই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টের নেতৃত্ব দেবে, ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দেবে, সমস্ত জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনবে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ, শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, ইনসাফের, ন্যায়ের একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব।